করেছে যে যে সমস্যার মধ্যে আমরা বিগত দিন প্রায় 16 বছর যাবত যে কষ্ট উপভোগ করছি এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আজকে আমরা অধৈর্য হয়ে সমস্ত গ্রামের লোকজন আমরা ইউনিয়ন ম্যাডামের কাছে আসছি। যদি আমাদেরকে অতি দ্রুত এই সমস্যার সমাধান না করে তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা খুব কঠোরভাবে নেব ইনশাল্লাহ। এই আশা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আবারও আমি আকুল আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করবেন। এই বলে আমি আমার বিষয়টা নিয়ে উপজেলা উপস্থিত হয়েছে রাস্তা সংস্কারের ব্যাপার নিয়ে। এই স্টেডিয়াম টু মেদিনীপুর পর্যন্ত যে রাস্তাটা, এটা অবস্থা খুবই জঘন্য এবং খারাপ। এই রাস্তা দিয়ে আমরা অনেক সময় দোকানে মাল নিয়ে যেতে পারি না, ভাড়া পাই না, অনেক সময় গাড়ি পাই না, এবং রুগীরা নিয়ে আসলে গাড়ির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়। অনেক প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসলেও গাড়ির রুগীর অনেক সমস্যার সম্মুখীন হই। এই সময় আমাদের দাবি আকুল আবেদন যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য আজকে ইউনিয়ন ম্যাডামের কাছে আসছে। আমার নাম জুবায়েদ মাহমুদ, কিশোরগঞ্জ জেলা কমিটির সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো আমরা আজকে এখানে জমায়েত হয়েছি 3 ইউনিয়নের আমাদের বিশেষ দাবি নিয়ে ভৈরব টু মেদিনীপুর রাস্তা সংস্কার করা। আজকে আমাদের এখানে আসতে হয়েছে কারণ গত 8 বছরেও কোনো রাস্তার কাজ হয়নি। উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন হলেও আমাদের গ্রামগুলোতে উন্নয়নের ছোঁয়া নাই বললেই চলে। এখন আমার কথা হচ্ছে, আমরা ভ্যাট ট্যাক্স সবকিছুই দিচ্ছি, এখন আমাদের এলাকায় উন্নয়ন কেন হবে না? আমার এলাকায় কেন হবে না? কেন আমরা সব ক্ষেত্রে সব ক্ষেত্রেই অবহেলিত? ভৈরব টু মেদিনীপুর রাস্তার কাজ আমরা আগেও আমরা অফিসে গিয়েছি, কিন্তু কাজ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু কাজ করেনি। আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ আর আমরা সহ্য করতে পারছি না। এই দুর্ভোগ আর কষ্টের কথা কি বলবো? দীর্ঘদিন ধরে রাস্তার কাজ না হতে রাস্তার বেহাল অবস্থা হয়েছে। ভৈরব টু মেদিনীপুর প্রায় 14 কিলোমিটার রাস্তা। এখানে যাতায়াত প্রায় হাজারো মানুষের। এখানে ছাত্রছাত্রী, বাণিজ্যিক লোক, ব্যবসায়িক লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে। এই দুর্যোগ আমরা আর সহ্য করতে পারছি না। এখন আমাদেরকে যদি কোনো আশা দিয়ে কাজ না করে, তখন আমরা পরবর্তীতে আবার এই বিক্ষোভ আমরা করব। এখন ইউনূস স্যার আমাদেরকে খুব সুন্দর নির্দেশনা দিয়েছেন। আমরা পরবর্তীতে যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা রোড সাইড হাইওয়েতে আমরা যাব, আমরা দেখব ওনারা আমাদেরকে কি আশ্বস্ত করেন। সড়ক ও জনপথ অন্তর্ভুক্ত করার পর থেকে এটাতে এলজিইডি বা উপজেলা প্রশাসন কিংবা পৌরসভার যদিও কোনো অংশ থেকে থাকে, সেখানে আর আমরা কেউ কাজ করতে পারছি না। এটা রোড সাইড হাইওয়ে দায়িত্ব। তারপরে আমি মনে করি যে আমরা যেহেতু উপজেলাতে পারস্পরিক সহযোগিতাপূর্ণভাবে একজন আরেকজনের সাথে কাজ করি, আমরা আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবিটা পেয়েছি প্রশাসনের কাছে, আপনারা যেটা আপনাদের দুঃখের কথাটা, কষ্টের কথাটা তুলে ধরেছেন, আমরা আপনাদের সেটার সাথে সহমর্মী। কারণ আমি নিজে সেখানে গিয়ে দেখেছি যে এখানে গেলে পরের দিন কাজ করার জন্য যে শারীরিক একটা বিষয় থাকে, সেটা আর থাকে না। খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই রাস্তাটা শুধুমাত্র একটা ইউনিয়ন না বা কোনোটা পৌরসভার অংশ না, এটা আমাদের ভৈরব উপজেলার অনেকটা অংশ কানেক্টিং রাস্তা হচ্ছে আমাদের এই ভৈরব টু মেদিনীপুর যে সড়কটা। এই সড়কটা আমাদের একদম পৌরসভা থেকে শুরু করে সাদেকপুর, শ্রীনগর, শিমুলকাঠি এবং আমার ধারণা যে আগানগরের কিছু অংশ এটা দিয়ে যেতে হয়, কাজ করতে হয় এটা দিয়ে। তো এত বড় একটা জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত যে রাস্তা, সেটার দ্রুত সংস্কার প্রয়োজন। আমি আমার পক্ষ থেকে আমাদের যে জেলা পর্যায়ে যখন আমরা মিটিং এ যাই, সেখানে আমরা উপস্থাপন করবো এবং আমাদের উপজেলা পর্যায়ে রোড সাইড হাইওয়ের যিনি কর্মকর্তা আছেন, সাব ইঞ্জিনিয়ার আছেন এখানে, তার সাথে আমি বিষয়টা উপস্থাপন করবো। এবং ইতিমধ্যে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি একটা সাইট ভিজিটে আজকে চলে যাওয়াতে এই মুহূর্তে নাই। উনি থাকলে এখনই হয়তো আমার অফিসে আপনাদের সামনে আসতে পারতেন। জিনিসপত্র রাখার জন্য, গাড়ি রাখার জন্য এডি এলাকা সবাই বলে দেবে। এই রাস্তার কাজ ঈদের আগে আরম্ভ হবে। আমি এক সময় এই কাজ করতে যাই ভবানীপুর বাজারে।